তো গাঞ্জা খাইছি 1 থেকে 2 কেজি। আপনি কি গাঁজা খাইছেন? আইডোস গাঁজা। আরে বাংলায় কোন, আমি ইংলিশ বুঝি না। Anders ist Pisha solches Gaza. Aulia Presis Aulia Bangladesh sugar Gaza. এই মিয়া শুনেন, কি কোন এখানে? আপনারা জিজ্ঞাসি আপনি কি গাঁজা খান না? I have the ganja Kaina. No, I have the ganja Kaina. So we shop no douche press Aulia Hatif Roses Gaza. This is I have the bidget floor. Yes, English is Wi-Fi is Gaza. So Gaza process Gaza. He ki orses khate hai. হে কি ওরছে রাজা হতে। শুনেন, ও যে গাঁজা খায় হ্যাঁ রাজা হয়। জি। মানে আপনি কি গাঁজা খাইছেন? আইডোস গাঁজা। আরে বাংলায় কোন, আমি ইংলিশ বুঝি না। আমি গাঁজা খাই না, আর জাস্ট গাঁজা তারাই খাচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি বারবার দেশে বাড়ি মনে হয়ে যাচ্ছে, কিন্তু বারবার আমি কোন দেশ বলবো, কিন্তু সেই দেশটা তো আমার জন্য আসতেছে না। সেটা হলো শেয়ার কত শেয়ার পুরপুর কতপুর শেয়ারপুর। এটা কি এইভাবে বলতে হয়? জি ভাই আপনি কি গাঁজা খান? ওই আমি আপনি বারবার একই কথা কোন। গাঞ্জা কি খাইবার লাগে বানাইছে না? গাঞ্জা একবার না আমি 20 বারও খাইছি। অনেক গাঞ্জা খানে প্রোটিন শক্তি বাড়ে। আর গাঁজা ডাইছিনে নামনে আমি 20 বারও খাইছি। গাঁজা খাই আপনি দেখেন, গাঁজা খাইয়া রাজা হয়ে গেছিলাম। রাজা হইয়া বাংলাদেশের রাজা হয়ে গেছি। এখানে বাংলাদেশের ফিল্মে যদি আমাকে নেয়, আমি নায়ক শাহরুখ খানের বন্ধু হইয়া তার সাথে ছবি করতে চাই, ফিল্ম করতে চাই, মুভি করতে চাই, ইংলিশ মুভি, বাংলা মুভি। আচ্ছা এখন যদি আপনি হিন্দি মুভি করেন, ইংলিশ মুভি করেন, ইংলিশ তো গান গাওয়া, ইংলিশে গান গাইতে হইব। আপনি ইংলিশে গান গাই পারেন? ইংলিশে গান গায় ভাই, মানে আবার জিগায় আমি গান গাইতেছি, আপনি শুনেন। একটু ড্যান্স দিয়ে পারেন আবার? ড্যান্সও পারি। দেখি শুনি। मेरा दिल चाहिए क्या सलाड़ा से नो टाइम लेने स्टो Yes, the light in the love and the daddy and the sword at the candy. Yes, the light in the light is past and the sword and the sign is. এটা ইংলিশ গান। মানে শাহরুখ খানের অভিনয় করলে এই গান গাইবেন? জি। শুনেন ভাই, আপনার আমি সুন্দরভাবে একটা কথা বলি। এই যে একটা ভালো মানুষ কিন্তু এরকম করে না। করে না, যাদের মাথায় সমস্যা থাকে তারাই কিন্তু এরকম করে। জি। আপনার মাথায় যে সমস্যাটা হয়েছে কতদিন ধরে? এই সমস্যাটা হয়েছে আমার রাজকুমারী হারায় যাওয়ার লগে লগে আমার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, রাজকুমারী কেমনে হারাইছো? রাজকুমারী হারাইছি। রাজকুমারী নিয়ে আমি পার্কে গেছি, হঠাৎ করে পার্কে গেছি, একটু ঘুম ধরছে, ঘুমাইছি, ঘুমাতে উঠতে দিই রাজকুমারী নাই। তারপরে থেকে পাগল? তারপর থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার এটা কয় বছর? এটা 3.5 বছর। 3.5 বছর ধরে হারাইছো? জি। এই 3.5 বছরে কয়বার গাঁজা খাইছো তাইলে? না, 3.5 বছর না, 3.5 মাস ধরে হারাইছি। আর 3.5 মাস ধরে মনে করেন 10,000 টাকা নিয়ে আসলাম। এখন ঢাকা শহরে চাকরি বাকরি করবো, তার এখন টাকাও হারাইছি, তারও হারাইছি। হারাই কি তুমি গাঁজা ধরছো? হারাই আমি গাঞ্জা খাইছি না, তো এই পর্যন্ত গাঞ্জা খাইছি 1 থেকে 2 কেজি। আল্লাহ, টাকা দিছে, ওই মনে করেন যে কাম করছি আর খাইছি আর কাম করছি। খাইয়া এরা মনে করেন 2 কেজি গাঁজা খাইছো? 2-3 কেজি, 5 থেকে 6 কেজি খাইছি, কিন্তু হিসাব ছাড়া। এটা হিসাবে মিলছে মাত্র 2 কেজি। এই গাঁজাটা কে দেয় তোমারে? আমি এই গাঁজাটা পাই তখনই, মনে করেন 1 মাস 2 মাস আমি গাঁজাটা পাই না। যখন আমার স্বপ্ন দোষ হয় তখনই দেখি কে জানি আমাকে গাঁজা নিয়ে আইনাহের হাতে খা। গাঁজার নামও দিছে মাল। মানে আমি কুন্ডা থেকে কুন্ডা করবো, পরে কই যে দে আমার 1-2টা টান দে গাঁজা। এখন মনে করুন যে হেরা যে করতে না, আমি এটা জানি না। তোমার আইনে দেয়া যায় না আমার হাতে যখন আমার স্বপ্ন দোষ হয়, হেরা কই থেকে মাল পায়, মানে গাঁজা মাল। দর্শক দেখছেন তো কথা, মনে করেন উনি পাগল হইলে কি হবো, ওনার বাত না পৌঁছায় কিন্তু গাঞ্জা কিন্তু ঠিকই ওনার কাছে এখানে পৌঁছায়। এই গাঞ্জা কে বেচে? আমাদের বাংলাদেশের কেউ একজন বেচে, এবং যে কোনো সময় ওনারে গাঁজা দেওয়া যায়, ঠিক না? কয় টাকা করে দেও 1 পুলটা গাঁজা? 1 পুলটা গাঁজা তারা আমাকে এ পর্যন্ত দেয় নাই, কারণ আমি পাই নাই। মাঝে মধ্যে আমারে মনে করুন যে একটু আড্ডু ধরাই হেরা 2 টান দিয়ে হেরা কজে যাবে দাদা টেয়া দিয়ে কিনছি না, এটি কয়ে হেরা জাগা। ও মানে আরেক গান জুটি খায়,
তুমিও গিয়ে টান দাও। টান দিলে মনে করেন যে ছায়া শুয়া 2-3 টান যদি দেয়। ও তাহলে তোমার পকেটে তো টাকা নাই। না, যদি টাকা থাকতো তাহলে ঠিকই দিত না। টাকা থাকলে ঠিকই দিত। মানে টাকা দিয়া বাঘের চোখও কিনে পাওয়া যায়, টাকা দিয়া পৃথিবীর সব কিছু পাওয়া যায়। প্রিয় দর্শক, আসলে আমি ভিডিও করি যারা মানসিক ভারসাম্যহীন পাগল তাদের নিয়ে। আপনারা হয়তো হাসতে পারেন, আমি শুধু পাগলের বিরক্ত করি। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখেন, এরকম হাজারো পাগল সারা বাংলাদেশে আছে। এই পাগলগুলা কি আর হয়েছে জানেন? এই নিশাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন, কেউ খারাপ কিছু মনে করবেন না। আমি যদি এই ভিডিওটা না করতাম তাইলে দেখেন এই মানুষটাকে যে এই মানুষগুলা যে কীভাবে মানে নষ্ট হয়ে যাইতেছে এটা কিন্তু বুঝতেন না। এগুলো আমরা তুলে ধরি যে মানুষ কোন পর্যায়ে আছে। তো এই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার বাড়ি হচ্ছে শেরপুর। আর ওনারে যদি কেউ মানে দেখেন বা চিনেন আমাদেরকে ফোন করবেন। উনি বর্তমানে আছে চান্দরা ওভারব্রিজের নিচে। ভিডিওটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।